হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ, ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র অমরনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র উমানন্দ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল আশ্রম থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি, তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি, তোমাদের সকলের সফলতা প্রার্থনা করি, তোমাদের সকলের সার্বিক উন্নতি প্রার্থনা করি, তোমাদের সকলের সুমতি প্রার্থনা করি। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, আগামী 22শে জুন 2011 সেদিন এক অতীব পবিত্র দিন, যে দিনের জন্য শৈব শাক্ত গাণপত্য সকলে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। সকল সাধক সাধনাতে শক্তি বৃদ্ধির জন্য, সিদ্ধি লাভের জন্য এই দিনের জন্য অপেক্ষা করে থাকেন। এদিন অম্বুবাচী প্রবৃত্তি বা শুরু হবে। এদিন আমরা সাধনার মাধ্যমে এই দিনগুলোতে আমরা শক্তি প্রাপ্ত করতে পারব। আমরা জীবনের দুঃখ কালিমাময় উপেক্ষিত লাঞ্ছিত অবস্থাগুলোর পরিবর্তন করতে পারব। দুঃখের কারণ অনুধাবন এবং নিবারণ করতে পারব। কামাখ্যার কথা অর্থাৎ কামাখ্যার মাহাত্ম্য আমি তোমাদের কাছে বলবো। আমি কথা দিয়েছি, অবশ্যই বলবো। তোমরা খাতা পেন নিয়ে তৈরি থাকবে। আগামী দিন থেকে আমি ধারাবাহিকভাবে কামাখ্যা ধামের মাহাত্ম্য তোমাদের কাছে বলবো। আজ 2-4টি কথা বলি কামাখ্যা সম্পর্কে। সকল ভক্তের জন্য তো অবশ্যই কামাখ্যা ধাম দর্শন, পূজা পাঠ, অঞ্জলি, আরতি তো শুভ বটেই, এবং যারা সাধক থেকে মহান সাধক সকলেই এই কামাখ্যা ধাম দর্শনের জন্য আকাঙ্ক্ষিত থাকে এবং এই কামাখ্যা ধামে সাধনা করবার জন্য জপ তপ পূজা পাঠ হোম যজ্ঞ করবার জন্য কাঙ্ক্ষিত থাকেন। এবং এই পীঠ শক্তিপীঠ, মাতৃপীঠ, শক্তি প্রাপ্তির জন্য, সাধনায় শক্তি প্রাপ্তির জন্য এ পীঠে সাধনা বিভিন্ন গ্রন্থে অতীব মঙ্গলময় এবং অতীব প্রশস্ত বলে বর্ণনা করা হয়েছে।
দেবী পুরাণে, কালিকা পুরাণে, যারা তোমরা কালিকা পুরাণ পড়েছ তোমরা জানো সেখানেও এই কামাখ্যা পীঠের কথা বলা হয়েছে। এবং তন্ত্রসার, বৃহৎ তন্ত্রসার যে গ্রন্থ, সেই গ্রন্থেও এই পীঠের কথা বহুবার বহু শ্লোকের মাধ্যমে বলা হয়েছে। আমি সেগুলো তোমাদের কাছে আমি উপস্থাপন করব, শ্লোকগুলোকে আমি তোমাদের পড়ে শোনাবো এবং তার ব্যাখ্যা করে শোনাবো। এই দিন রোজ আসে না, বছরে একবার আসে, তাও প্রতিবারের তিথি নক্ষত্র বার একরকম হয় না। এবং শুধু কামাখ্যা ধাম নয়, এখানে কামাখ্যা ধামের সাথে যে অন্যান্য শুদ্ধ পবিত্র পীঠস্থানগুলো আছে তার সাথে কামাখ্যা ধামের সম্পর্ক, তাও আমি তোমাদের কাছে বলবো। আজ দু চারটে কথা বলি। যারা তোমরা সাধনায় অগ্রগতি করেছ বা যারা তোমরা সাধক জীবনকে জানো, সাধনা এক এবং অভিন্ন উদ্দেশ্য হলো ঈশ্বরকে প্রাপ্ত করা, ঈশ্বরের আশীর্বাদকে প্রাপ্ত করা, ঈশ্বরের চরণকে প্রাপ্ত করা, নিজেকে জানা এবং নিজের শক্তিকে ঈশ্বরের শক্তির সাথে জুড়ে ফেলা সাধনার উদ্দেশ্য, সাধনার পথ। তো কামাখ্যা এই শব্দটা হলো কাম নাশিনী, কাম নাশিনী। কামাখ্যা এই শব্দটা হলো কাম নাশিনী, যিনি কাম নাশ করতে পারেন। আমাদের সৃষ্টির কারণ এই কাম, মানুষের দুঃখের কারণও এই কাম। এই কামনার দ্বারাই জগৎ ধৃত হয়েছে, গীতাতেই লেখা আছে। তো কামাখ্যা শব্দের অর্থ হলো কাম নাশিনী। কাম অর্থাৎ কামনা, শুধু শারীরিক সম্পর্ক নয়, শারীরিক সম্পর্ক বলে একে ভুল করো না। কামনা মনে অনেক কিছু, ন্যায় অন্যায়, ন্যায্য অন্যায্য, জায়েজ না জায়েজ, অনেক কিছু কামনা মনে আসে। তো কামনা নাশিনী এই শব্দ, এই কামাখ্যা শব্দের অর্থ হলো কাম নাশিনী। এই কাম বা সৃষ্টি হলো মৃত্তিকা, মাটি থেকেই আমাদের শরীরের সৃষ্টি। শরীরকে বিশ্লেষণ করলে যেসব উপাদানগুলো পাওয়া যাবে, শরীরে আয়রন আছে, শরীরে জল আছে, এই প্রত্যেক কটা উপাদান মাটির মধ্যেও আছে। শরীরকে চিতাতে জ্বালিয়ে দেওয়া হোক বা মাটিতে কবর দেওয়া হোক, তা পুনরায় মাটি হয়ে যায়। এই মৃত্তিকা হলো শরীরের মূল আধার। শরীর সৃষ্টি হয়, শরীরে প্রত্যেকটা উপাদান, আমাদের হাড়ের মধ্যে যা কিছু আছে, ফসফরাস, সব মৃত্তিকার মধ্যেও আছে বা মাটির মধ্যেও আছে। তো শরীরের মূল বেস হলো এই মাটি, আর মাটি হলো মূল আধার, বেস, ভিত, মূল আধার।
মূলাধার চক্রটা মূল আধার। আমাদের শরীর সপ্ত চক্র দিয়ে গঠিত, বা শরীরের মধ্যে সপ্ত চক্র আছে। একটি মানুষ কেমন, একটি মানুষ কত উচ্চ মার্গের বা সাধারণ মার্গের, তা সে প্রাপ্ত করে জন্ম জন্মান্তর অভ্যাস এবং সাধনার মাধ্যমে। তো প্রত্যেকটি মানুষের শক্তি মূলাধার চক্রে তা সুপ্ত অবস্থায় রয়েছে। মানুষ জানেই না, জানবার চেষ্টাই করে না। মানুষ জানেই না বা জানবার চেষ্টাই করে না যে সে নিজে কত শক্তিমান, সে নিজে কত শক্তিমান, তা সে জানবার চেষ্টা করে না বা জানে না। এটার জন্য আমাদের যে শিক্ষা ব্যবস্থা, তোমরা তো ভারতের ইতিহাস পড়েছ। ভারতের ইতিহাসে ভারতীয় শিক্ষা ব্রিটিশ আসবারও 600 বছর আগে থেকে মূল ভারতীয় শিক্ষা ব্যবস্থা বাধাপ্রাপ্ত হয়েছে। মোগল সাম্রাজ্যেরও আগে শক, হুন, পাঠান, মোগল। ভারত চিরদিনই শান্তিপ্রিয়, তোমরা জানো। ভারতের মূল আধার হলো শান্তি, ক্ষমা, দয়া। শান্তি, ক্ষমা, দয়া হলো ভারতের মূল দর্শন। ভারতীয় মানুষ হাজার অশান্তির পরেও যদি শান্তির প্রস্তাব আসে, তো ভারতীয় মানুষ বলে হ্যাঁ চলো শান্তি মেনে নেওয়া যাক। হাজার দুষ্টুমি করার পরেও, হাজার বদমাইশি করার পরেও সে যদি ক্ষমা চায়, তাহলে ভারতীয় পুরুষ, ভারতীয় নারী, ভারতীয় মানুষ, বেশিরভাগ মানুষ তাকে ক্ষমা করতে প্রস্তুত হয়। এটা ভারতীয় দর্শন, এটা ভারতীয় কালচার, এটা ভারতীয় ভাবনা। তো মূল ভারতীয় শিক্ষা বাধাপ্রাপ্ত হয়েছে কবে থেকে? আজকে দেশ স্বাধীন হয়েছে 47, হ্যাঁ, এদিকে ধরো 64-65 বছর, ব্রিটিশের 200 বছর, 265, মোগলদের 600 বছর, 865। তার আগে আক্রমণ চলতো, নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস ইত্যাদি। জানো, আমি রাজনীতির আলোচনা করছি না, ধার্মিক আলোচনা করছি। কারণ ধর্মের নিরিখে রাজনীতি অতি ক্ষুদ্র। এ রাজা, মহারাজা, সম্রাট, জাহাপানা, মন্ত্রী, কত কিছু আসবে আর যাবে। যখন যে সত্তায় থাকবে মনে করবে আমি ভগবান, আমি যা বলবো তাই হবে। কিন্তু ভগবান নিরিখে হাসেন যে তুমি ভগবান নও, তুমি শক্তিশালী নও। আজ আমার আশীর্বাদ তোমার ওপর আছে, তাই তুমি তোমাকে মহান শক্তিশালী মনে করছো। আজ থেকে 15 বছর পর যখন আমার আশীর্বাদ তোমার মাথা থেকে সরে যাবে, তুমি রাস্তায় এসে পড়বে, পথের ধুলায় এসে পড়বে। তাই রাজনীতি নয়, আমরা ধার্মিক আলোচনা করছি। একজন রাজনৈতিক অতি সফল ব্যক্তিও ধর্মের আধারে মূর্খ হতে পারে।
তার কোনো ধার্মিক ন্যায় অন্যায় পাপ পুণ্য ইত্যাদি জ্ঞান নাও থাকতে পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে। তাই ভক্ত জানে যে প্রভুর থেকে শক্তিশালী আর কোনো শক্তিই নেই, কোনো শক্তি নেই। প্রভুর থেকে শক্তিশালী ব্রিটিশ হয়নি, হয়েছে, উল্টে গেছে তাদের রাজপাট। কোনো সম্রাট, কোনো জাহাপনা আকবর হয়েছে, না ঔরঙ্গজেব হয়েছে, না বর্তমানে কোনো রাজনৈতিক দল হতে পেরেছে। প্রভু শাশ্বত, তিনি সৃষ্টির আগেও ছিলেন, তিনি সৃষ্টিতেও আছেন, তিনি ধ্বংসের পরেও থাকবেন। তো রাজপাট তো 100, 200, 30, 35, 40, 10, 5 বছরের ব্যাপার। তাই আমি ধার্মিক আলোচনা করছি, ধর্মের বাইরে আমাদের কোনো আলোচনা নেই। প্রভু ছাড়া পৃথিবীতে সব সাময়িক সত্য, ভগবান ছাড়া পৃথিবীতে সব সাময়িক সত্য, একমাত্র ভগবানই পৃথিবীতে চিরন্তন সত্য। একমাত্র ভগবান পৃথিবীতে নয়, পুরো গ্যালাক্সিতে চিরন্তন সত্য। তাহলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি হলো? একটু বাধাপ্রাপ্ত হয়ে গেল না? হ্যাঁ, তো যদি এগুলো আমাদের যদি পাঠে থাকতো, আমাদের যদি কোর্সে থাকতো, আমরা আরো ভালো মানুষ হতে পারতাম। কিন্তু সুটবুট পরা সাহেবরা তো আর সেটা বোঝেনি, তারা তাদের ব্যবস্থাটা জোর করে চাপিয়ে দিয়েছে, খারাপ হয়নি। তার ফলে আজকে ইন্টারনেট হয়েছে, আজকে গ্লোবালাইজেশন হয়েছে, সবাই একটা কমন ভাষাকে আমরা বুঝি, একটা ওয়ার্ল্ড কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ হয়েছে, একটা গ্লোবাল কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ হয়েছে, ভালো, সবই ভালো। কিন্তু আমরা সাথে ভুলব না আমাদের সংস্কৃতি, আমাদের আস্থা, আমাদের কালচার আমরা ভুলব না। তো এগুলোর প্রতি না তো বাবর থেকে শুরু করে ঔরঙ্গজেব, আর না তো লর্ড ওয়েলেসলি থেকে শুরু করে লর্ড কার্জন, আর না তো পরবর্তী ক্ষেত্রে আমাদের স্বাধীন ভারতের কোনো দলই সেরকম কোনো সদিচ্ছা দেখিয়েছে। কিন্তু ভক্তের মনের ভক্তি চিরন্তন, তা বয়ে চলবে। তাই পাঠে থাক আর না থাক, আমরা অবশ্যই শাস্ত্র পাঠের জন্য উদ্গ্রীব থাকব। আমরা অবশ্যই শাস্ত্র পাঠ করে মনকে সংশোধন করার জন্য উদ্গ্রীব থাকব। আমরা সমালোচনায় মুখর হব না। যা হয়নি তা ভগবানের ইচ্ছে হয়নি, যখন হবে ভগবানের ইচ্ছেতেই হবে। ভগবানের ইচ্ছেতেই হবে। তো এই যে বলছিলাম যে মূলাধার, তো আমাদের গায়ত্রী মন্ত্রে ওং ভূ ভুবস্ব তৎসবিতু বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। অনেকেই গায়ত্রী মন্ত্র বললেই চটপট বলে দেবে গায়ত্রী মন্ত্র, কিন্তু প্রত্যেকটি শব্দের বিশ্লেষণ বা মানে বা বিশ্লেষণ তাদের জানা নেই। মানেই জানা নেই, তো বিশ্লেষণ কি জানা থাকবে? আর বিশ্লেষণ যদি আমরা না জানি, তাহলে মন্ত্রকে আত্মস্থ করতে, মন্ত্রের কম্পনকে অনুভব করতে আমাদের অসুবিধা হবে। আমাদের মধ্যে সর্বদা ভাইব্রেশন চলছে, শ্বাস প্রশ্বাসে ভাইব্রেশন চলছে, নেগেটিভ আর পজিটিভ। তুমি একটা পচা ফুলের সামনে বসে থাকবে,
তুমি একটা বদবুদার একটা পচে যাওয়া খাবারের সামনে বসে থাকবে, মাছি উঠছে, দুর্গন্ধ, বাবা বমি আসছে। তুমি একটা সুগন্ধযুক্ত টাটকা তাজা ফুলের সামনে বসে থাকবে, কি ভালো লাগছে, কিতনা খুশবু হয়, কি সুগন্ধ গো, সুন্দর সুন্দর চিন্তা মনে আসছে, মন যেন সুন্দরভাবে বিকশিত হতে পারছে। তো ভাইব্রেশন একটা কুটিল, জটিল, অপরাধপ্রবণ, নিন্দুক। ভক্ত কখনো নিন্দুক নয়, ভক্ত কখনো নিন্দুক হবেন না। হ্যাঁ, নিন্দা ভগবানের অপছন্দ। যা ভগবানের অপছন্দ তা ভক্ত কি করে করবে? হ্যাঁ, তো সেই ফুলের সামনে বসলে, একটা বাগিচাতে বসলে, একটা ফুলের সামনে সুগন্ধযুক্ত টাটকা তাজা, তোমার মধ্যে একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে। আর একটা পচা দুর্গন্ধযুক্ত ফুলের সামনে বা খাবারের সামনে তোমার মনে নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে। এই রকম ব্যক্তির মধ্যেও এই একই বিষয় আছে। তার যে ভাইব্রেশন, অগ্নিবিদ্যার দ্বারা যে তার মনকে সম্পূর্ণ জটিলতা কুটিলতাকে রোজ ধুয়ে ফেলে, তার সামনে, তার চোখে, তার মুখে, তার ভাষায়, তার ভঙ্গিমায় তুমি পাবে পজিটিভ ইমপ্রেশন। চোখ তো সবার আছে, দৃষ্টি 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 কি সকলের সমান? সকলের কি সমান দৃষ্টি? দৃষ্টির মধ্যেও পার্থক্য আছে। চোখ সবার আছে, কুটিল দৃষ্টি, জটিল দৃষ্টি, লোলুপ দৃষ্টি, হিংসুটে দৃষ্টি, ভক্তি দৃষ্টি, তন্ময় দৃষ্টি। দৃষ্টি কত প্রকারের তুমি বুঝতে পারো, সেটা ভাষা দিয়ে বোঝা যায় না, অনুভব করতে হয়। তো এই যে দৃষ্টি সবকিছু পাল্টাবে যখন তার শক্তি ঊর্ধ্বগামী হবে। তো মূলাধার হলো গায়ত্রী মন্ত্রে ভূ শব্দে বলতে এই মূলাধার চক্রকে ইন্ডিকেট করে। ভূ ভূ ওং ভূ ভুবস্ব, ওং ভূ ভুবস্ব। ওং পরমাত্মা শব্দরূপ, ভূ আমাদের মূলাধার চক্র। যারা যোগ সাধনা করো, শিব যোগ, যে কোনো যোগ, হঠ যোগ, তো যোগ সাধনা যারা করো তাদের যোগী বলে, যোগী। হ্যাঁ, যোগী বলে, যোগিনীও হতে পারে। তো মূলাধার চক্রটা কোথায় আছে? মূলাধার চক্র, মূলাধার চক্র পুরুষের অন্ডকোষ আর মলদ্বারের মাঝখানে যে জায়গাটা, এই যে 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, এই যে ছোট্ট জায়গাটা, এবং নারীর যোনি থেকে শুরু করে মলদ্বার পর্যন্ত এই যে মাঝে যে জায়গাটা, তা হলো মূলাধার চক্র। মূল আধার, মূলাধার চক্র। যোগীরা কি করে? আপন প্রাণকে সুষুমা নারী পথে চালনা করে এই মূলাধার চক্রের মধ্যে প্রেসার সৃষ্টি করে, চাপ সৃষ্টি করে, বা আঘাত সৃষ্টি করে, বা চাপ সৃষ্টি করে। এই মূলাধারী সৃষ্টি তত্ত্বের দ্বারা বাসুকি নামের সর্পের আড়াই প্যাচে মাধ্যমে বন্ধ করা আছে। মূলাধারেই বাসুকি নামক সর্পের আড়াই প্যাচের দ্বারা বন্ধ করা আছে।
সাধকরা নিজের কর্মের দ্বারা নিজের কর্মকে দিয়ে সেই গোপন তত্ত্ব উন্মোচন করতে পারলে সেই পথে শক্তি বা প্রাণ ঊর্ধ্ব দিকে বা ঊর্ধ্বমূলে ধাবিত হয়ে আকাশের প্রকাশ ঘটায়। এরপরে আমাদের পরপর যে চক্রগুলো আছে, আজ্ঞা চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, এই পরপর যে চক্রগুলো আছে আমাদের, সেই চক্রগুলোতে শক্তির সঞ্চার ঘটে এবং মানুষের চিন্তন ঊর্ধ্বগামী হয়, তার ব্যবহার, তার স্বভাব ঊর্ধ্বগামী হয়। সে জীবনের কালিমাময় দিকগুলো থেকে বেরিয়ে আসতে পারে, মনকে আমাদের ষড়রিপুর জাল থেকে মুক্ত করতে পারে। দেবীর যে কামাক্ষার যে খ যে শব্দটা, অর্থাৎ এই খ হলো কামাক্ষার যে খ শব্দটা, তা হলো মুক্তিকে ইন্ডিকেট করে বা মুক্তিকে দর্শায়। আমরা যদি বৃহৎ তন্ত্রসার পড়ি তাহলে জানব যে খ বলতে আকাশবাসিনী বলা হয়েছে। প্রাণ বা মনকে আকাশের মতো, প্রাণ এবং মনকে আকাশের মতো নির্মল করতে পারলে জীব সকল কাম বা কামনা বন্ধন থেকে চিরমুক্ত হয় এবং বাসুকির যে আড়াই প্যাচের কথা এখানে বলা হয়েছে, সেটি হলো এই প্রাণবায়ুর সঞ্চার। আমি তোমাদের কাছে আগামী দিনে কামাক্ষার মাহাত্ম্য সম্পর্কে বলবো। তা অতীব পবিত্র এই সময়, অতীব কাঙ্ক্ষিত এই সময়, তো জীবনে যারা খুব সমস্যাগ্রস্ত আছো তারা অবশ্যই কিভাবে এই কামাক্ষার ব্রত পালন করবে সে কথা বলবো। আগামী 22শে জুন 2011 আমরা কামাক্ষা যাব, মন্দিরে আমরা যাব। 22শে জুন আমরা কামাক্ষা যাব। এবং 28শে জুন আমরা ফিরে আসব। 28শে জুন আমরা ফিরে আসব। কেমন? আমি আগামী দিন কামাক্ষার মাহাত্ম্য সম্পর্কে তোমাদের বলবো। আজ দেখি চিঠি কি আছে। চিঠি পাঠিয়েছ সন্ধ্যা সরকার, অতনু সরকার। লিখছ, শ্রী চরণেশু গুরুজি, সর্বপ্রথমে আপনি আমার নববর্ষের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন। আশা করি তারামায়ের কৃপায় কুশলে আছেন। আমরা সর্বদা ভগবানের নিকটে আপনার দীর্ঘায়ু কামনা করি। কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা আপনার আশ্রমে বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিনে কিছু টুকিটাকি কারণের জন্য আমরা উপস্থিত হইতে পারি না। এর জন্য আমরা খুবই দুঃখিত। আপনি আশীর্বাদ করুন যাতে আমরা আগামী দিনের বিভিন্ন অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকিতে পারি। আশ্রমের উদ্দেশ্যে আমরা যৎসামান্য কিছু গিফট পাঠালাম। আপনি দয়া করিয়া গিফটের জিনিসগুলি গ্রহণ করিলে আমরা বাধিত হইব। আর আপনার কৃপায় আমার ছেলে অতনু সরকার সেকেন্ড ইয়ারে ইলেকট্রনিক কোর্সে ইঞ্জিনিয়ারিং খুব ভালো রেজাল্ট করেছে।
আপনি তারা মায়ের কাছে একটু নিবেদন করবেন যাতে আগামী দিনে বাকি কোর্সগুলি ভালোভাবে উত্তীর্ণ হতে পারে। আপনি সোনার বাংলা এবং সৃষ্টি চ্যানেলে নীল পূজার যে সমস্ত মন্ত্রগুলি বলেছেন তা আমাদের নিকটে খুবই ভালো লেগেছে। ইতি মা সন্ধ্যা সরকার, পুত্র অতনু সরকার। কলকাতা থেকে লিখছো এই চিঠি। মা, তোমার এই চিঠি আমি পেয়েছি, তুমি নিশ্চয়ই টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছ। তুমি তোমাদের কথা জানিয়েছো এবং পূজার জন্য যা কিছু তুমি পাঠিয়েছো মা আমি পেয়েছি আশ্রমের জন্য। তোমরা ভালো থাকো, ভগবানের কাছে তাই প্রার্থনা করি। কেমন হাত জোর করে তোমরা বলো হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। পরবর্তী চিঠিটি যেটি উঠেছে লটারির মাধ্যমে, চিঠিটি লিখছো দীপা মিত্র, 34/7 ডি গুপ্ত লেন, কলকাতা 50। লিখছো শ্রদ্ধেয় বাবা শ্রী দেবদাস মহাশয়, পত্রের প্রথমে আপনি আমার সশ্রদ্ধ নমস্কার নেবেন। সৃষ্টি চ্যানেলে আপনার অনুষ্ঠান আমি প্রতি শনিবার দেখি। আপনার ছক বিশ্লেষণী শক্তি, কথা বলার ভঙ্গিমা এবং অভয় বাণী সত্যই মনকে ছুঁয়ে যায়। তাই আপনার থেকে সঠিক বিশ্লেষণ পাবার আশায় আমার মেয়ের জন্ম তারিখ, সময় ও স্থান লিখে পাঠালাম। আশা করি আপনি আমার মেয়ের ছক নিয়ে আপনার শনিবারের অনুষ্ঠানে আলোচনা করবেন। মেয়ের নাম সুবর্ণা মিত্র, জন্ম তারিখ 6 এপ্রিল 1986 সাল, রবিবার, সময় সকাল 9:40, স্থান বরানগর, কলকাতা। আমার প্রশ্নগুলি হলো, মেয়ের বিয়ে কবে হবে, কিভাবে হবে, পাত্র কেমন হবে, সে কোন প্রফেশনের সাথে যুক্ত হবে, শ্বশুরবাড়ি এবং বিবাহিত জীবন কেমন হবে, মেয়ের কর্মজীবন সম্পর্কেও কিছু জানাবেন। আমার মেয়ে ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে পাশ করেছে। বাবা, আপনার বিশ্লেষণের ওপর আমার অগাধ আস্থা আছে বলে আপনার মতামত অনুসারে আমি অগ্রসর হতে চাই। ইতি আপনার একনিষ্ঠ ভক্ত দীপা মিত্র। মা, তুমি এই চিঠি আমাকে লিখেছো বাই পোস্ট। এই চিঠি আমার কাছে এসে পৌঁছেছে। মা, আমি অবশ্যভাবেই মা আমি সুবর্ণার জীবন সম্পর্কে বলবো। মা, তুমি অনুষ্ঠান দেখছো, তুমি একটু নোট করে নেবে। সুবর্ণা মিত্র, অবশ্যই বিশ্বামিত্র গোত্র হবে তোমাদের। মা, তোমার অর্থাৎ সুবর্ণার শুভ জন্ম তারিখ 6 এপ্রিল 1986 সাল। সেদিন ছিল রবিবার, সকালবেলা 9:40 সুবর্ণার কলকাতা বরানগরে জন্ম। মা, সুবর্ণার কুম্ভ রাশি, মিথুন লগ্ন, শতভিষা নক্ষত্র অর্থাৎ 24 নম্বর নক্ষত্র, 24/11, 24 নম্বর নক্ষত্র আর 11 নম্বর রাশি। কৃষ্ণ ত্রয়োদশী তিথি ছিল সেদিন। শূদ্র বর্ণ, দেবারিগণ বা রাক্ষসগণ। মা, এই হলো সুবর্ণার জন্মকুণ্ডলী। সুবর্ণার জন্মকুণ্ডলীতে যে গ্রহ অবস্থান আছে আমি তা তোমার কাছে উপস্থাপন করছি। মা, সুবর্ণার মেষ রাশিতে আছে শুক্র রাহু। মেষ রাশিতে আছে শুক্র রাহু এবং বৃষ রাশিতে কোনো গ্রহ নেই। মিথুনে আছে লগ্ন আছে মিথুনে। কর্কটে কোনো গ্রহ নেই, সিংহতে কোনো গ্রহ নেই এবং কন্যা রাশিতেও কোনো গ্রহ নেই। তুলায় আছে কেতু,
শনি আছে বৃশ্চিকে, শনি আছে বৃশ্চিকে, মঙ্গল আছে ধনুতে, মঙ্গল ধনুতে। মকরে কোনো গ্রহ নেই। কুম্ভ রাশিতে 3টি গ্রহ আছে, বুধ, বৃহস্পতি এবং চন্দ্র। বুধ, বৃহস্পতি এবং চন্দ্র আছে কুম্ভ রাশিতে। মিনে আছে রবি, মিনে আছে রবি। মা, এই হচ্ছে সুবর্ণার জন্মকুণ্ডলী। সুবর্ণার জন্মকুণ্ডলীতে ভালো আছে রবি, বুধ, শুক্র। রবি, বুধ, শুক্র এবং চন্দ্র খুব ভালো অবস্থাতে আছে। তাহলে মা, সুবর্ণার জন্মকুণ্ডলীতে যে অবস্থান আছে, তুমি ওর বিবাহ বিবাহিত জীবন সম্পর্কে জানতে চেয়েছো এবং কর্মজীবন। প্রথমেই মা বলি যে সুবর্ণার কম বয়সে অনেক বিয়ের যোগ আসবে। কম বয়সে অনেক বিয়ের যোগ আসবে, কিন্তু কম বয়সে বিয়ে সুবর্ণার পক্ষে ভালো হবে না। বর্তমান সুবর্ণার বয়স হলো মা 24 বছর। সুবর্ণার বিয়ের জন্য শুভ সময় হবে, লিখে নাও, 28 বছর 10 মাসের পর বিয়ে করালে সুবর্ণার বিয়ে বেশি শুভ হবে। তার আগে বিয়ের যোগ অনেক আসবে, কিন্তু সেগুলো অত শুভ যোগ নয়, সুবর্ণার চাকুরিজীবী ছেলের সাথে বিয়ে হবে। সুবর্ণার চাকুরিজীবী ছেলের সাথে বিয়ে হবে, কিন্তু খুব ব্যবসায়ী, খুব ধনী ব্যবসায়ী সম্বন্ধ সুবর্ণার আসবে, কিন্তু সেই ধনী ব্যবসায়ীদের সাথে অতটা বিয়ে শুভ হবে না। কিন্তু চাকুরিজীবী ছেলের সাথেই সুবর্ণার বিয়ে শুভ হবে। তারা 2 বা 3 ভাই বোন হবে, 2 ভাই হতে পারে। তারা 2 বা 3 ভাই বোন হবে, 2 ভাই হতে পারে। তাদের নিজস্ব বাড়িঘর সম্পত্তি থাকবে, তাদের নিজস্ব বাড়িঘর সম্পত্তি থাকবে। শ্বশুর এবং শাশুড়ি উভয়েই বর্তমান থাকবে। শ্বশুর এবং শাশুড়ি উভয়েই বর্তমান থাকবে। সুবর্ণার চাকুরিজীবী ছেলের সাথে বিয়ে হবে এবং জন্মস্থান থেকে 177 কিলোমিটারের মধ্যে সুবর্ণার বিয়ে হবে, এবং জন্মস্থান থেকে 177 কিলোমিটারের মধ্যে সুবর্ণার বিয়ে হবে। সুবর্ণা জীবনে স্বনির্ভর হতে পারবে, নিজে আয় করতে পারবে। 27 বছর 9 মাসের পর সুবর্ণার কর্মজীবনে আরও শুভ পরিবর্তন আসবে, এবং 29 বছর 5 মাসের পর সুবর্ণার কর্মে আরও উন্নতি হবে। 29 বছর 5 মাসের পর কর্মে আরও উন্নতি হবে। সুবর্ণার বিয়ের পর শ্বশুরবাড়ির বাড়িঘরের আরও উন্নতি হবে। সুবর্ণার বিয়ের পর শ্বশুরবাড়ির বাড়িঘর সম্পত্তির আরও উন্নতি হবে। 31 বছর 3 মাসের পর সুবর্ণার বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সফল হবে। বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সাকসেস হয়ে যাবে, এবং 33 বছর 9 মাসের পর সুবর্ণার বাড়িঘর সম্পত্তির আরও উন্নতি হবে। 33 বছর 9 মাসের পর সুবর্ণার বাড়িঘর সম্পত্তির আরও উন্নতি হবে। 36 বছর 1 মাসের পর আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হবে। 36 বছর 1 মাসের পর সুবর্ণার আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হবে। সুবর্ণার বয়সে ভ্রমণ হবে অনেক, কিন্তু একটু বেশি বয়সে ভ্রমণটা হবে। 48 বছর 7 মাসের পর সুবর্ণার জীবনে অনেক ভ্রমণ হবে। 48 বছর 7 মাসের পর সুবর্ণার জীবনে অনেক ভ্রমণ হবে। বিশেষত উত্তর এবং পূর্ব ভারতে সুবর্ণার বেশি ভ্রমণ হবে। বিশেষত উত্তর এবং পূর্ব ভারতে সুবর্ণার বেশি ভ্রমণ হবে। সুবর্ণার জীবনে শুক্র রাহু যে কম্বিনেশন আছে, এটা ভালো কম্বিনেশন আছে, এটা ভালো সংযোগ আছে। সেই জন্যই ওই 48 বছর 3 মাসের পর ওর বিদেশ যাত্রাও হবে 2 বার। 48 বছর 3 মাসের পর সুবর্ণার 2 বার বিদেশ যাত্রা হবে।
সুবর্ণার জীবনে প্রাকৃতিকভাবে 3টি সন্তান আছে। প্রথম সন্তান কন্যা সন্তান হতে পারে। কন্যা এবং পুত্র উভয় সন্তানই সুবর্ণার ভাগ্যে আছে। কন্যা এবং পুত্র উভয় সন্তানই সুবর্ণার ভাগ্যে আছে। এবং মেয়ের ভাগ্যে মেয়ের জন্মের পর সুবর্ণার আরও উন্নতি হবে। ৩৯ বছর 10 মাসের পর সুবর্ণা জীবনে উচ্চ প্রতিষ্ঠা পাবে। ৩৯ বছর 10 মাসের পর সুবর্ণা জীবনে উচ্চ প্রতিষ্ঠা পাবে। সুবর্ণার সাথে মিথুন রাশি মিথুন লগ্নের বিয়ে দেবে না এবং কন্যা রাশি কন্যা লগ্নের বিয়ে দেবে না। মিথুন রাশি মিথুন লগ্নের বিয়ে দেবে না এবং কন্যা রাশি কন্যা লগ্নের বিয়ে দেবে না। সিংহ রাশি অথবা সিংহ লগ্ন শুভ হবে এবং তুলা রাশি বা তুলা লগ্ন শুভ হবে। সিংহ রাশি বা সিংহ লগ্ন শুভ হবে, তুলা রাশি বা তুলা লগ্ন শুভ হবে। সুবর্ণার জন্য শুভ তারিখ এবং শুভ সংখ্যা প্রতি ইংরেজি মাসের 4, 6, 7, 8, 13, 15, 16, 17, 22, 24, 25, 26 এবং 31। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো সুবর্ণার জন্য শুভ। যে কোনো শুভ কাজ সুবর্ণা এই সব তারিখে করবে, সেটা ওর জন্য সফল হবে, সেটা ওর জন্য সাকসেস হবে। সুবর্ণার জন্য অশুভ তারিখ হলো 1, 2, 3, 9, 10, 11, 12, 18, 19, 20, 21, 27, 28, 29, 30। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো সুবর্ণার জন্য অশুভ। এইসব তারিখে কোনো শুভ কাজ না করলেই বেশি ভালো হবে। মধ্যম তারিখ 5, 14 এবং 23। 5, 14 এবং 23 এইসব তারিখে যদি শুভ নক্ষত্র পড়ে তাহলে শুভ কাজ করা যাবে। এবারে বলে দেই যে সুবর্ণার জন্য শুভ রং হলো সবুজ এবং ক্রিম এবং গোলাপি সাদা। সবুজ রং ওর জন্য খুবই শুভ। সবুজ বডির পেন, সবুজ রুমাল, সবুজ বেডশিট, সবুজ তোয়ালে, সবুজ জামা কাপড় বেশি বেশি করে ব্যবহার করবে। শুভ চিহ্ন হলো স্বস্তিক। ঘরের দরজার ওপর, আলমারির ওপর স্বস্তিকের স্টিকার লাগাবে। শোবার ঘরেও স্বস্তিকের স্টিকার লাগাবে। শুভ দিক হলো পূর্ব এবং দক্ষিণ। পূর্ব দিকে মাথা করে শোবে বা দক্ষিণ দিকে মাথা করে শোবে। পূর্ব দিকে মাথা করে শোবে বা দক্ষিণ দিকে মাথা করে শোবে। শুভ ব্রত হলো ওর জন্য সন্তোষী মার ব্রত এবং শিবরাত্রি ব্রত হলো শুভ ব্রত। শুভ মুদ্রা এই মুহূর্তে প্রয়োজন নেই। শুভ যোগাসন হলো বীরভদ্রা আসন এবং বৃক্কা আসন। বীরভদ্রা আসন এবং বৃক্কা আসন হলো শুভ যোগাসন। শুভ বার হলো ওর জন্য শুক্রবার এবং সোমবার। রাহুকালে কোনো শুভ কাজ করা উচিত হবে না। দেখি জন্মকুণ্ডলীটা কটা স্টার পেয়েছে, কিন্তু তার আগে দেখব শুভ যোগ আর অশুভ যোগ। সব থেকে শুভ যোগ হয়েছে এখানে বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ। অশুভ যোগের মধ্যে যেটা রয়েছে, যেটা বিয়ের ক্ষেত্রে যেটা বললাম বাবা, যে বিয়ে ভালো আছে কিন্তু বিয়ের ক্ষেত্রে একটু বাধা হয়ে আছে এবং বিবাহিত জীবনেও একটু অশান্তি, মামলা মকদ্দমা প্রভাব আছে। কেননা লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 এই সপ্তম স্থানে মঙ্গল আছে। সপ্তম স্থানে মঙ্গল থাকলে এটা হলো মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ।
শুনে ভয় পাবে না, মা শুনে ভয় পাবে না, এটা হলো মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ। সেই জন্য এটা বিয়ের ক্ষেত্রে একটু বাধা দিচ্ছে বা বিয়ের পরে একটু অশান্তি, মামলা মোকদ্দমা এসবের একটু যোগ আছে, বা স্বামীর স্বাস্থ্যহানি একটু যোগ আছে। এটা মাঙ্গলিক দোষ, ভয় পাবে না। এটা যদি তুমি পারো, এই যে অম্বুবাচী তার আগে এটাকে একটু প্রতিকার করে নেবে, আর সুসন্তান হবে। এই যে বৃহস্পতি চন্দ্র, কিন্তু এই বৃহস্পতির সাথে বুধ জুড়ে আছে। বৃহস্পতির সাথে বুধ জুড়ে থাকলে একটি গর্ভপাত হতে পারে, সেজন্য একটু সাবধান থাকতে হবে। এই দুটো একটু মেলিফিক্স বা অশুভ আছে, হ্যাঁ, আর বাকি সব ভালো আছে। দেখি কটা স্টার পেয়েছে এই কুণ্ডলীটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16খানা স্টার পেয়েছে মা। সুবর্ণার জন্মকুণ্ডলীটি 16খানা স্টার পেয়েছে। বলে দেব শুভ মন্ত্র আর শুভ নিয়ম, কিন্তু আজকে আর সময় নেই, আগামী দিন। কেমন?